হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে মনসুরাস ব্লগে স্বাগত। তো আজ আমরা আবার বেরিয়ে পড়েছি মা মেয়ে। দেখতে পাচ্ছ তোমরা, শোনা একটু টাটা করে দাও। এলি বাবা, তোমাদের টাটা দিয়ে দিল। আর আমরা আজকে যাচ্ছি এক জায়গায় যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেখানে গিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে পাবে, ভালো লাগবে আশা করি। তো চলো আমাদের সঙ্গে। তো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি একটা গরু কি সুন্দর ঘাস খাচ্ছে, আর চারিদিকে এত ঘাসের সমারোহ, মানে এত সবুজ সবুজ ঘাস হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ মাছ ধরছে পুকুরে। আজকে গ্যাস ট্যাবলেট দিয়েছে, মানে সব মাছ মারা হয়ে গেছে জাল দিয়ে, আর কিছু মাছ রয়েছে। তো দেখতে পাচ্ছ জাল করছে। আর আদিবাসী পাড়ার অনেকগুলো আদিবাসী এসেছে এই যে মাছ ধরতে। আর এই যে বাচ্চা পোলাপানগুলো দৌড়াচ্ছে, আর এই যে জাল তুলছে। আর আমি আর মানহা যাচ্ছিলাম মা ওদের ওখানে, মানে লঙ্কা তুলছে ওখানে। তো বৃষ্টি হালকা একটু একটু হচ্ছে, তো ওখানে একটু দাঁড়ালাম, দেখছি একটা সুন্দর দৃশ্য মাছ ধরা, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কি। আর আমাদের গ্রামে যখন ছোটোবেলায় আমরা ছোট ছিলাম না, তখন এরকম মাছ ধরতো পুকুরে। তো আমরা সবাই না ওই যে ক্যারি ব্যাগ থাকে না, ওগুলো নিয়ে আর চলে যেতাম মাছ কুড়াতে। মানে যে ছোট মাছগুলো হয় না, মানে যেমন পুঁটি মাছ, মানে ছোট ছোট মাছগুলো, চারাপোনাগুলো, ওগুলো আর কি জালের মধ্যে উঠতো। ওগুলো তখন আমরা নিতাম, খুঁটে খুঁটে তুলে নিতাম জাল থেকে। আর ভীষণ ভালো ছিল সেই সময়টা। কিন্তু এখনকার বাচ্চারা তো আর যায় না, পুকুরের ধার পাশেও যায় না, বলে নোংরা জিনিস যেতে হয় না, ওগুলো অনেক অনেক কিছু যায় না। আর আমরা সেই সব দিনগুলো উপলব্ধি করেছি, আমরা জানি সেই সব দিনের কতটা আমেজ। তো আলহামদুলিল্লাহ আমাদের ছোটোবেলাটা অনেক সুন্দর কেটেছে। এখন সেই সব ছোটোবেলার সাথীগুলো কে কোথায় চলে গেছে, কার কোথায় বিয়ে হয়েছে ঠিক নেই, কারোর সঙ্গে দেখা হয় না। তো সবাই ভালো থাকুক এটাই বলবো। আর আমি তো আছি আমার বাবার বাড়িতেই, তো মাঝে মাঝে কাউকে দেখতে পাই, কাউকে দেখতে পাই না। আর আমার সত্যি ভালো লাগে, কারণ আমি এখন এই যে জমিতে আসতে পারছি, মানে খোলামেলা জায়গায় ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আজকে আকাশটা একটু মেঘলা ছিল, মানে বৃষ্টি হালকা একটু করে পড়ছিল। আর লোকগুলো মাছ ধরতে এত পাগল হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে কচা, যেটা লাঠির মধ্যে যে কচা, আমরা ওগুলা বল্লমের মতো কচা, ওগুলোতে মাছ ধরা হয়, ওগুলো দিয়ে ধরছে কেউ। দেখতে পাচ্ছে পুকুরের মধ্যে বাচ্চাগুলো কিভাবে সাঁতার দিয়ে দিয়ে মাছ ধরছে। চারিপাশে শুধু আদিবাসীগুলো, মানে একদম পাশাপাশি। আর এখানে ছাতা কী সব রেখেছে, যারা মাছ ধরতে এসেছে ওরা হয়তো বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরটাতেও আমরা ছোটোবেলায় অনেক মাছ ধরতে এসেছিলাম। ছোটোবেলায় ভীষণ ভালো দিনগুলো কেটেছে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার কাকি হবে, ওদের পুকুর, ওদের না আসলে ওরা এটা চাষ করার জন্য নিয়েছে টেন্ডার, তো তাই। আর গরু বেঁধে দিয়েছে পাশে। তো সবাইকে আমি একটাই কথা বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। অনেকেই সাপোর্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। এভাবেই পাশে থেকো, আমাদের মা মেয়েদের একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা চাই আমরা। আর দেখতে পাচ্ছ বর্ষা নেমে গেছে, জল ভরে গেছে আর কি। এখন ধান লাগাবে, বিচন তুলবে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে কি মেঘ। তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই যে পুকুরে জল পড়ছে টিপ টিপ করে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।